السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. উপস্থিত অত্র এলাকার ওলামা হযরত ও আমার নবীজির আশিক, নবীজির প্রেমিক দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে, দয়া করে আমাদেরকে এই মাহফিলে শীতের রাত্রে বসে থাকার তৌফিক দান করেছেন। সাধারণত মাহফিলগুলো শীতকালে হয়, গরমের দিন তো দেখা যায় না। এবছর বিভিন্ন কারণে করোনা ইত্যাদির দোহাই দিয়ে মাহফিল করা নিষেধ করা হয়েছে। আমাদের এখানেও আসছিল, আমরা বুঝায় বলছি, আমরা তাদেরকে বুঝায় বলছি, ভাই এখানে অরাজনৈতিক লোকজন আসবে, তারা কথা বলবে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যাক, তারা বুঝছে এক পর্যায়ে, যে জন্য আর কিছু বলে নাই। আল্লাহ শুকর যে আমরা এক মেনানের সাথে দিনের কিছু কথা শুনতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে দুটা বিষয়ে কথা বলবো। একটা হলো, আমি প্রথম যে আয়াতটা পড়লাম, ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছি, 23 বছরে নাযিল করেছি, এবং আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আগের কিতাবগুলো তো একবারে নাযিল হয়েছে, তওরাত, ইনজিল, জবুর একবারে নাযিল হয়েছে, কিন্তু কোরআন কিন্তু একদিনে নাযিল হয়নি। কত বছরে? 23 বছরে। এর অনেক হিকমত আছে, কারণ আছে। একটা মেইন কারণ এই, যেহেতু আগের কিতাবের কোন হাফেজ ছিল না, যে নবী আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে উনি হাফেজ,
আর কেউ হাফেজ না, কিন্তু কোরআনের হাফেজ হবে লক্ষ লক্ষ, ঘরে ঘরে, এবং ওই সিলসিলা চলবে কিয়ামত তাক। এই জন্য 23 বছরে অল্প অল্প করে নাযিল করছে, আর সাহাবায়ে কেরাম ওই অল্প অল্প করে মুখস্থ করছে। কোরআন নাযিল হওয়া শেষ, হাজার হাজার লোক হাফেজ হয়ে গেছে। এই যে হাফেজ হওয়ার ধারাবাহিকতা শুরু হলো, ওটা কোনদিন বন্ধ হয় না, কোনদিন বন্ধ হয় নাই, এবং কিয়ামত তাক বন্ধ হবে না। কিয়ামতের আগে আল্লাহ কোরআন উঠাই নেবেন, তত উঠাই নেবেন, দুনিয়ায় রাখবেন না। এইখানে আমার বলার উদ্দেশ্য হলেই যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এটা হেফাজত করব। এটা কার দয়ার উপরে, দানের উপরে, দক্ষিণার উপরে, কার উপরে ছাড়েন নাই। যে অমুক অমুক যদি ছেলে দেয়, অমুক অমুক যদি উস্তাদ হয়, অমুক অমুক যদি আজীবন সদস্য হয়, তাহলে আমার কোরআন টিকে থাকবে, এরকম কিচ্ছু বলেন নেই। ডাইরেক্ট বলে দিয়েছে আমি হেফাজত করব। আয়াতের তর্জমা এই, আমি হেফাজত করব, এর অর্থ কি এই যে আল্লাহ নিজে পৃথিবীতে নেমে এসে কোরআনের সবক দিবেন, এই অর্থ? এই অর্থ না। সরকার বলে না যে আমি তোমাদের এখান থেকে একটা ব্রিজ করে দিব, এখান থেকে একটা রাস্তা করে দিব। সরকার বা মন্ত্রী এটা বলে কিনা? তারপরে মন্ত্রী নিজে কোদাল নিয়ে আসে, হ্যাঁ, না বাহিনী পাঠায়, ইঞ্জিনিয়ার কত কিছু লাগে, এদেরকে পাঠায় দেয়। ঠিক আল্লাহ সিস্টেমটা এরকম, তিনি এটা হেফাজত করবেন এই কথা বলে তিনি 3 শ্রেণীর লোকরে নিজের স্পেশাল বাহিনী ঘোষণা দিয়ে এই কাজ কোরআনকে টিকায় রাখার জন্য কবুল করছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক তালেব ইলম, যারা পড়তে আসবে, তাদের মুরব্বী, গার্জিয়ান, এরা একটা শ্রেণী। আল্লাহ যে 3 শ্রেণীকে বাছনি করলেন, এক শ্রেণী কারা? তালেব ইলম। দ্বিতীয় শ্রেণী হল যারা এই মাদ্রাসায় পড়ানোর খেদমত করবেন। একটা হুজুর যদি কাতার দেয়, আজান দেয়, তা মাসে 1 লাখ টাকা পায়। আরব দেশে এত চাহিদা আছে, কিন্তু এই হুজুরগুলো ওই 1 লাখ টাকার মায়া বাদ দিয়ে এখানে 10,000 টাকা, কথার কথা 10,000 টাকা বেতনে পড়ে আছে। কেন? 1 লাখ পাইতো, 1 লাখের টাকায় 10,000 পাইতেছে, কেন পড়ে আছে? ওখানে টাকা পাইতো, কিন্তু আল্লাহ যাদেরকে দিয়ে কোরআন হেফাজত করবে ওই বাহিনীর মধ্যে ঢুকতে পারত না। আমার কথা বুঝতেছেন? টাকা পাওয়া এক জিনিস, আর আল্লাহর স্পেশাল বাহিনীর সদস্য হওয়া আর এক জিনিস। এই সদস্য হওয়ার নিয়েছে তারা অল্প টাকায় পড়ে আছে, এবং আল্লাহ তাদের এই টাকায় বরকত দিচ্ছেন। বুখারী শরীফের একটা হাদিস আছে, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। তোমরা যত কিছুর বিনিময় নাও, এবং যে সবচেয়ে উত্তম যে জিনিসের বিনিময় নাও, সেটা হল কোরআন কারিমের তালিম। কোরআন কারিমের
তালিম, এটি হল সর্বশ্রেষ্ঠ। কত বৈধ জিনিসের আমরা বিনিময় নেই না? হ্যাঁ, কেউ দুধ বেচে বিনিময় নিচ্ছে, কেউ মিস্ত্রিগিরি করে বিনিময় নিচ্ছে, হ্যাঁ, কেউ হাল চাষ করে বিনিময় নিচ্ছে। আর হুজুররা কোরআন শিক্ষা দিয়ে বিনিময় নিচ্ছে। তো নবীজি বলতেছে এই বিনিময়টা সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে বরকতপূর্ণ। তা বুখারী শরীফের হাদিস। তবে মাওলানা সাদ সাহেব যে কইছে দিনই কাজ করে পয়সা নেওয়া তা নিকৃষ্ট পয়সা, এটা উনি ঠিক বলেন নাই। এটা সরাসরি রসুলের হাদিসের বিরুদ্ধে চলে গেছে। রসুল্লাহ নিজেই কোরআনের মুআল্লিমদেরকে বেতন দিচ্ছেন, 4 খলিফা দিচ্ছেন, 1400 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। এই মাওলানা সাদ সাহেবের পূর্বপুরুষ হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মেওয়াতে যতগুলো মুআল্লিম পাঠাইছেন, মেওয়াতে সবার জন্য বেতন ঠিক করে দিচ্ছেন। তাহলে কি ইলিয়াস রহমাতুল্লাহ ভুল করছেন? হ্যাঁ, ভুল করেন নাই। বরং এই পয়সাকে সবচেয়ে বরকতের পয়সা বলা হয়েছে। এই জন্য দুনিয়াদাররা 50,000, 1 লাখ বেতন পেয়ে তারা মাস পার করতে পারে না। আর হুজুররা 10,000, 12,000 পায়ে এই দিয়ে মাস পার করে দিচ্ছে। তাদের জামা কাপড় দেখেন আপনাদের জামা কাপড় থেকে বেশি সাদা ধবধবে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক কিনা? এটা ওই কোরআনের তালিমের বরকত। এই হল দ্বিতীয় শ্রেণী, যারা আরব দেশে না যায় অল্প পয়সায় কষ্ট করে এই দেশে পড়ে আছে আল্লাহর স্পেশাল বাহিনী হওয়ার জন্য। 3 নম্বর, যারা এই কওমি মাদ্রাসার জন্য সহযোগিতা করেন। কি করেন? সহযোগিতা করেন। তারাও আল্লাহর স্পেশাল বাহিনী। কেমনে সহযোগিতা করতে হবে? নিজের ছেলে পেলে দিতে হবে, যার ছেলে পেলে নেই নাতি নাটকুর দিতে হবে, যার নাতি নাটকুর নেই সে আত্মীয় স্বজনের মধ্যে কত গরিব মানুষ আছে না, যে ছেলেকে পড়াইতে পারে না, এরকম একটা ছেলেকে ভর্তি করে খরচ বহন করবে, ওটাই রুহানি ছেলে হয়ে যাবে, ওই সাফাত করে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। 1 নম্বর সহযোগিতা এই, বুঝছেন কিনা? সন্তান দিতে হবে। 2 নম্বর সহযোগিতা হল দোয়া। দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এই যে বাগান তুমি দিছ আমরা তো এর উপযুক্ত না, এর উপযুক্ত না, তুমি দয়া করে দিছ, আমাদেরকে এর খাদেম হওয়ার তৌফিক দান করো, এর সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। দোয়া করতে হবে এবং এইটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এইটাকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও, এইটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। এই দোয়া করতে পারবেন না? এর হল 2 নম্বর সহযোগিতা। 3 নম্বর সহযোগিতা আর্থিক সহযোগিতা। মাসিক কিছু দিলেন, বাৎসরিক যখন ফসল হয় বা ঘেরে মাছ ধরেন তখন কিছু দিলেন, মাসিক, বাৎসরিক, যার যখন তৌফিক হয় কিছু পয়সা এখানে জমা করলেন। এটা আল্লাহর ব্যাংক। এই মসজিদের দোতলা এখনো কমপ্লিট হয়নি, দোতলা কমপ্লিট করতে অনেক টাকার দরকার। আর মাদ্রাসা রাস্তার ধারেটা মোটামুটি হয়ে যাবে আশা করতেছি,
এই একটা ঘর কাঁচা রয়ে গেছে, সব চতুর্দিকে বিল্ডিং, একটা ঘর কি কাঁচা। দেখে আপনাদের দেখতে ভালো লাগতেছে? এদের পাকা যাতে আল্লাহ করে দেয়, এই জন্য দোয়া করতে পারবেন না? তাহলে জায়গাও বেশি হয়, পাকা করলে তো দোতলা করা যায়, তিনতলা করা যায়। তো 3 নম্বর হল আর্থিক সহযোগিতা, মাল দিয়ে সহযোগিতা। আপনি এই আশা করবেন না যে আমি মরে গেলে আমার বিবি বাচ্চা আমার জন্য কত দান খয়রাত করবে, এই আশা করবেন না। তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তাদের এই নুন আনতে পান্তা শেষ, কোত্থেকে আপনার জন্য দান করবে? আপনার ঋণটাও দিবে কিনা, আপনার ঋণটাও শোধ করবে কিনা, এটাও সন্দেহ আছে, এটাও সন্দেহ আছে। ওদের জন্য আপনি ভরসা করেন না। আপনি আমি হায়াতে, হায়াতটা হল পুঁজি, এই হায়াতে যতটুকু পারি আল্লাহর ব্যাংকে জমা করতে থাকি। এটা মাদ্রাসা আল্লাহ ফেরত দিবে না। এই ব্যাংকে যে জমা করবেন তা মাদ্রাসা আল্লাহ ফেরত দিবে না 10 গুণ 12 গুণ লাভ দিয়ে। তো কে ফেরত দিবে? আল্লাহ ফেরত দিবে। কবে? কঠিন হাসরের দিন, যেদিন আপনার ছেলে আপনার থেকে ভাগবে, পালাইবে, আপনার বাপ মা ভাগবে, আপনার স্ত্রী ভাগবে। কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই ভাগবে, একটা ভয় খালি যে আপনি নেকি চান কিনা, আর আপনাকে নেকি দিতে দেবে তার ফট পড়ে কিনা, এই একটা ভয়। আপনার ছেলে আপনাকে দেখে আর এক দিক দিয়ে চলে যাবে। কঠিন হাসর, সূর্য মাথার উপরে, জমিন আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে, এটা তামা দিয়ে বোঝানো হয়, এত কঠিন। সেই কঠিন দিনে আপনি যা কিছু এই আল্লাহর ব্যাংকে জমা করছেন মসজিদ মাদ্রাসায়, ওই দিন কত গুণ বাড়াইয়ে দিবেন, ওইটা দুনিয়ার কোন মেশিনে আসবে না, কোন মেশিনে আসবে না। আপনাদের কাছে যে মেশিন আছে, হিসাবের ক্যালকুলেটর আছে, এটা আসবে না। এই জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন বেগাইরি হিসাব, আমি যে দিব তা তোমাদের হিসাবের বাইরে। এক হাতিতে পাওয়া যায়, তোমরা যদি একটা খুরমা খেজুর দাও, খুরমা খেজুর আমার রাস্তায়, দিনের রাস্তায়, আমি এটাকে বাড়াইতে থাকবো। আল্লাহ বলেন বাড়াইতে বাড়াইতে ওটার সবকে উহুদ পাহাড়ের মতো বড় করে দিব। কোথায় খেজুর আর কোথায় উহুদ পাহাড়? তাহলে আল্লাহ যে কত বাড়াবে এটা আমাদের কল্পনার বাইরে, কল্পনার বাইরে। এই জন্য এইটাকে আপনি নিজের সম্পদ মনে করবেন, আরগুলো তো আপনার বিবি বাচ্চা। কার? বিবি বাচ্চা। আর যেটা আপনি এখানে জমা করলেন মসজিদ মাদ্রাসায়, রসিদ দিয়ে নেবেন, রসিদ ছাড়া লেনদেন নিষেধ, রসিদ ছাড়া কোনো লেনদেন নেই। এতে শয়তানে অনেক রকম ধোঁকা দেয়। এই যে লেনদেনটা করলেন এটা আল্লাহর সাথে করলেন, এর বিনিময় কে দিবে? আল্লাহ। এটা কয় নম্বর সহযোগিতা হল? 3 নম্বর। 4 নম্বর সহযোগিতা হল সমর্থন। 4 নম্বর কি? অনেক লোক আজে বাজে কথা বলবে, বললে মাদ্রাসা চান্দা টান্দা দিও না,
এখানে জঙ্গি তৈরি হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই মাদ্রাসা চলতেছে কত বছর হলো? হ্যাঁ, 40-45 বছর হয়ে গেছে না? 54 বছর। আল্লাহ আকবার, 54 বছর। তো এখান থেকে কোন জঙ্গি ধরা পড়ছে? যদি এই মাদ্রাসার জঙ্গি তৈরি হতো তো 54 বছরে একটা জঙ্গি ধরা পড়লো না কেন? এইটা কাফের সাংবাদিক যারা, এদেরকে বলে হলুদ সাংবাদিক। কি বলে? হলুদ সাংবাদিক, যারা সব মিথ্যা কথা পত্রিকায় ছাপে, তারাই এগুলো বলে। তাদের নিয়ত হলো মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। আর আল্লাহ কয়ে রাখছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফুৎকার দিয়ে আমার কোরআনের আলোকে নিভাই দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার এই আলোকে আরো প্রজ্বলিত করব, আরো বাড়াই দিব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের চেহারা মুখ কালো হয়ে যায়। এগুলো যত উন্নতি হবে কাফেরদের চেহারা কালো হবে না? এইটা আল্লাহ করতেছে। তাহলে নিবাইতে চায়, আমি আরো জ্বালাইব বেশি করি। আমার দিন, জমিন আমার, আসমান আমার, সবকিছু আমার, সব আল্লাহর না? আমরা কার? আমাদের বাপ মা কার? আমাদের বিবি বাচ্চা কার? আমাদের দোকান কার? আমাদের জমিন কার? সব আল্লাহ। তো তার জমিনে তার কায়েম হবে না? এই কয়েকটা কাফের চিল্লাচিল্লি করলে হ্যাঁ আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে? আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ পারে? কেউ পারে না। তাহলে অনেক লোক এরকম বলবে জঙ্গি তৈরি হয়, এতে 1 পয়সা দেয় না কোনদিন, আপনাকেও দিতে মানা করবে। আপনি শুনবেন তার কথা, তাকে জবাব দিয়ে দেবেন, তুমি ভুল বলতেছ, তুমি কাফেরদের স্লোগান দিচ্ছ। তো কাফেরদের স্লোগান তো তোমার মুখে কোত্থেকে আসলো? এখানে শান্তিপ্রিয় লোক হয় যারা একটা মানুষ দুনিয়াতে যেদিন জন্ম নেয় সেই দিন থেকে তার পাশে থাকে, তার ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, সুন্দর নাম রাখে, কলেমা শিখায়, কোরআন শিখায়, মরে গেলে জানাজা পড়ায়, হাসরের ময়দানে ওলামারা সুপারিশ করবে। অর্থাৎ একটা মানুষের সাথে একদম বেহেশতে যাওয়া পর্যন্ত আলেমরা থাকবে পাশে। কোন মন্ত্রী মিনিস্টার থাকবে না, তারাই তো বড় বড় আসামি। সব টাকা টুকি নিয়ে ব্যাংকগুলো খালি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এদের কোন দেশের জন্য মায়া আছে? ব্যাংকগুলো খালি করে ফেলছে, টাকা সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কেউ কানাডা পাঠাইছে, কেউ সুইজারল্যান্ড পাঠাইছে। এই এদের দেশের দরদ। এরা আপনার পাশে থাকবে আর আপনার জন্য সাফাত করবে? ওর জন্য কে করবে? তার কোন লোক নেই, আর ও সাফাত করবে। এইখান থেকে যারা তৈরি হয় এরা জঙ্গি না, এরা আপনাদের এই দুনিয়া থেকে নিয়ে কবরে, হাসরে, জান্নাতে সব জায়গায় আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাদের জঙ্গি তৈরি হয় না, সঙ্গী তৈরি হয়। জঙ্গি না, সঙ্গী তৈরি হয়। ঠিক কিনা? তাহলে কয় রকম সমর্থন হলো? 4 রকম। ছেলে দেওয়া, দোয়া করা, মাল দেওয়া, আর এটার পক্ষে কথা বলা। এটা বলার উদ্দেশ্য হল এই যে আমরা যেন এই যে 3 কিসমের লোকরা আল্লাহ বাছনি করছেন কোরআন হেফাজত করার জন্য, এর মধ্যে যেন আমরা থাকি, এর বাইরে যেন না পড়ি। আপনারটা আপনি তালাশ করেন, আমি কোনটাতে পড়ছি? আমি কি তালেবেলে বলছি? বা আমি কি শিক্ষক হয়েছি?
না আমি মাল দিছি, না আমি এদের পক্ষে কথা বলছি, কোন একটা করতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? এই মাদ্রাসা এমন একটা জিনিস, আপনি দিনের যে কোনো লাইনের কাজ করবেন, তাবলীগ, দিনের কাজ চার প্রকার: দাওয়াত ও তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া। তাজকিয়া মানে আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগ দূর করা। কয়টা? 10টা। দিনের কাজ 4 প্রকার। এর যে কোনো কাজ করতে গেলে ওলামাদের নেতৃত্ব লাগবে। এই যে ইতাআতি ভাইরা ওলামাদের দেখতে পারে না, তাদের ইমানের জন্য বড় হুমকি। তারা ইমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা? আল্লাহর নবী যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে গেছেন, নিজের নায়েব বলে গেছেন, যে কিয়ামত পর্যন্ত আমি যে দিন আল্লাহ থেকে পাইছি, এই দিনটা এই ওলামাদের দ্বারা টিকে থাকবে। আর কারো ব্যাপারে বলেন নাই, হাজি সাহেবদের ব্যাপারে বলেন নাই, গাজী সাহেবদের ব্যাপারে বলেন নাই, ব্যবসায়ের ব্যাপারে বলেন নাই, কারো ব্যাপারে বলেন নাই। একমাত্র এই দিনের জন্য যারা পড়ে আছে আলেম, তাদের ব্যাপারে বলছে। তাদের সাথে বিদ্বেষ রেখে আপনি দিন পাবেন, ইমান নিয়ে কবর যেতে পারবেন? গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম পুরা দুনিয়ার মধ্যে, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের মুরব্বী ছিলেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে উলামাদের প্রতি বিদ্বেষ রাখবে, তাদের চেহারা যতই কিবলার দিকে করে যাও কবরে থাকবে না। কবর খুঁড়ে দেখো, চেহারা ঘুরে কোন দিক হয়ে গেছে? পূর্ব দিক হয়ে গেছে। আর যাদের অন্তর্চক্ষু আছে তাদের আর কবর খোঁড়া লাগবে না, তারা এমনিই দেখতে পারবে। সাংঘাতিক জিনিস কিন্তু। তবে এই সমস্ত ইতাআতি ফিতাআতি এইসব দলে যাবেন না। ইমানকে আল্লাহ রাস্তায় নষ্ট করবেন না। কারোর সাথে আমাদের কোনো আক্রোশ নেই, দরদ আছে। আমাদের মুরব্বীরা চেষ্টা করে এই মাদ্রাসা বানাইছে, সেই ওসিলায় আজকে 2-4 কথা পুরা বাংলাদেশে বলতেছে। তারা যে মাদ্রাসা না বানাইতো বা আলিয়া বানাইতো, তাহলে আমরা কি এই পর্যায়ের আলেম হইতে পারতাম? আমাদের তো ভ্যান চালাইতে হইতো। মুরব্বীরা যদি টাকাটা না দিত আর মাদ্রাসা না হতো, ভ্যান চালাইতে হতো। কিন্তু আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, আল্লাহ তাদেরকে কবুল করছিল। তারাই মাদ্রাসা তৈরি করছে বলে এখান থেকে ওলামা তৈরি হইতেই আছে, হইতেই আছে। আমি তো একসময় বুঝতে পারতাম না যে এই গ্রামের নাম কমলাপুর রাখছে কেন। একটা কমলাও নেই এখানে, কে রাখলো এই নাম আমি বুঝতে পারতাম না। পরে চিন্তা করতে করতে মাথায় আসছে যে এইখানে মাদ্রাসা হবে, এই মাদ্রাসা থেকে হাফেজ আলেম তৈরি হবে, এরা প্রত্যেকে এক একটা কমলা, আর পুর মানে পরিপূর্ণ হয়ে গেছে। কমলা দিয়ে এই গ্রাম কি হয়ে গেছে? কমলার ঘেরান দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তখন আমার এই গ্রামের নামের অর্থ বুঝে আসছে, রাগ পর্যন্ত বুঝে আসে নাই। কত আলিয়া মাদ্রাসা কত গ্রামে হয়ে রয়েছে, কিন্তু আল্লাহ এই গ্রামে কোন আলিয়া হইতে দেয়নি, আগের থেকে খালি রাখছে। যেন কি মাদ্রাসা হইতে হবে? কওমি মাদ্রাসা হইতে হবে। তাই হয়েছে। আলহামদুলিল্লাহ মিশকাত পর্যন্ত চলে গেছে। আর একটা জামাত বাড়াইতে পারলে দাওরায়ে হাদিস টাইটেল, এখানে বুখারী পড়বে, এখানে মুসলিম পড়বে,
আল্লাহর কাছে খুব দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আর একটা তৌফিক বাড়াই দিলে আমরা ইনশাআল্লাহ এখানে দাওরায়ে হাদিস টাইটেল খুলব। দোয়া করেন, রাজি আছেন? সবাই দোয়া করেন। এই গেল একটা বিষয়। আমি দুটো বিষয় বলতে চাইছি না, দুটা বিষয় বলতে চাইছি না, এতক্ষণ যা বললাম এটা একটা বিষয়, যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছিলেন কোরআন হিফাজত করার জন্য, সেই দায়িত্ব পালন করার জন্য 3 প্রকারের লোক বাছনি করছে। ওই 3 প্রকারের মধ্যে আমাদের সামিল থাকতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনারা পোস্টার দেখছেন কিনা, এবার পোস্টারে কিন্তু ওয়াজ মাহফিল লেখা হয়নি। আপনারা কি খেয়াল করছেন? ইসলাহি মাহফিল, ইসলাহি মাহফিল লেখা হয়েছে। এটার কি অর্থ? আপনাদের অনেকের মনে প্রশ্ন, এতদিন ওয়াজ মাহফিল শুনলাম, এখন উন্নতি করে ইসলাহি মাহফিল হয়ে গেল, তাহলে এটা কি জিনিস? আপনাদের প্রশ্ন হয় না? হয়। এতদিনে আপনাদের এতটুকু জানা হয়েছে যে দ্বীনের মৌলিক বিষয় 6টা। দ্বীনের মৌলিক বিষয় কয়টা? এটা এতদিন জানা হয়ে গেছে। 1 নম্বর হল ঈমানকে শিরক মুক্ত করতে হবে। 2 নম্বর, এই নামাজ রোজা একে ইবাদত বন্দেগী বলে, এটা সুন্নত তরিকায় করতে হবে। 3 নম্বর, আয় রোজগার যে যে লাইনে করতেছেন ওটাকে হালাল রাখতে হবে, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। 4 নম্বর, বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী জীবজন্তু এমনকি একটা কাফের এর কি অধিকার পাওনা আছে, অধিকারটা তাকে দেওয়া এবং তাকে কষ্ট না দেওয়া। কোন মাখলুকরে খামাখা কষ্ট না দেওয়া। অনেকে চাকরের উপরে জুলুম করে, অনেকে বিবির উপরে জুলুম করে। এই জুলুম করে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। আর বিবিদের ব্যাপারে তো হাদিসই আছে, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার বিবির কাছে উত্তম। আল্লাহ রসুলের কাছে উত্তমের সার্টিফিকেট নিতে হলে পয়লা কার কাছে নিতে হবে? হ্যাঁ, বিবির কাছে নিতে হবে। আপনার বিবিকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার স্বামী কেমন, না বললো আর কোয়েন না, এর বকা শুনতে শুনতে আমার গায়ে আর চামড়া নেই, আর কথায় কথায় মারধর করে। এই যদি রিপোর্ট দেয় আমার দিকে কোনো খেয়াল নেই তার। তাহলে আপনি যত নামাজ পড়েন, যত হজ করেন, যত মাদ্রাসা বানাই দেন, আপনি আল্লাহ আল্লাহ হইতে পারবেন না। এই অধিকারগুলো জানতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা জীবজন্তুকেও কষ্ট দেওয়া যাবে না। কুকুরকে পানি খাওয়ায়, পিপাসিতে কুকুরকে পানি খাওয়ায় বেহেশতে চলে গেছে, আর বিড়ালকে না খাওয়ায় মেরে কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। জীবজন্তু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, ওর পরে তো দয়া দেখাইতে হবে। এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হল আমাদের দিলে 10টা ক্যান্সার আছে। কটা? অহংকার, রাগ, লোভ লালসা, যত বাহ্যিক গুনাহ আছে, খুন খারাপি, চুরি ডাকাতি, জিনা, মদ পান, সমস্ত গুনার জড় শিকড় ওই অন্তরের 10টা গুনাহ। আল্লাহ ওয়ালাদের সহবতে যায় ওই 10টা গুনাহ যদি দূর করা যায় তো আপনার বাহ্যিক গুনাহ অটোমেটিক ছুটে যাবে। বাহ্যিক গুনাহ, একটা গাছের শিকড় যদি আপনি কেটে দেন
তো এই গাছটার বেঁচে থাকবে না মারা যাবে? ঠিক এরকম বাহ্যিক গুনাহ প্রায় 150, তাকে জাহেরি গুনাহ বলে, আর অন্তরের গুনাহ 10টা, একে বলে বাতিনি গুনাহ। তো আল্লাহ তাআলা পীর মাশায়েখ যে বানাইছে, পীর মাশায়েখ হক্কানি, ওই আটরশি না, সুরেশ্বরী না। সুরেশ্বরীর পীর তো একদম পুরা ল্যাংটা, পুরা ল্যাংটা। আর তার মুরিদানরা কইতেছে আমাদের হুজুরের মধ্যে অনেক কিছু আছে। আমি বললাম অনেক কিছু কেমনে আছে? যা ছিল সব তো উনি দেখাই দিতেন। ওনার ভিতরে যা ছিল সবই তো দেখাই দিতেন। আর ভিতরে কি আছে? আর ভিতরে পায়খানা আছে, তাহলে আর কি আছে? এইসব জায়গা যাবেন না, মাইজ ভান্ডারি। গোনা কর কাঠি, গোনা করতে করতে তো গোনা কর, এইসব জায়গায় যাবেন না। তারপরে সাতক্ষীরা কি একটা আছে, নলিতা না কি এটা, নলতা বন্ডপি। আগে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, হক্কানি পীর কারা। আমাদের এই কমলাপুর মাদ্রাসার বড় হুজুর, ইনি একজন হক্কানি পীর। তিনি কি হক্কানি পীর? আপনারা তো অনেকে পীর বিশ্বাস করবেন না, কারণ তো সাধারণ জামা টামা পরে থাকে, উনি পীর হবে কেমনি? হক্কানি পীর এরকম একদম দেখতে আপনাদের মতো সিম্পল, কোন সাজগোজ নেই। হ্যাঁ, আপনারা মনে করেন বিরাট আবাগ আবাগ গায়ে দিয়ে থাকবে, আর একটা বাঁশের লাঠি হাতে থাকবে, আর কপ ফেলার জন্য একজন বালতি নিয়ে থাকবে, আর একজন ব্যাগ কান্দে করে নিয়ে যাবে। এই হলো হক্কানি পীর জিন্দাবাদ। এইরকম কোন জন্তুর নাম কিনা হক্কানি পীর না, সিম্পল মানুষ, কিন্তু তার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী। যে কেউ নবীর সুন্নত অনুযায়ী চলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ তার রসুলকে সবচেয়ে মহব্বত করেন। রসুলকে যে কেউ অনুসরণ করবে, ফলো করবে, সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। কোন রং ঢং লাগবে না। ওই তো ভণ্ড পীরেরা তো মুখের মধ্যে মেকআপ লাগাই আছে, মহিলারা মেকআপ লাগায় না, ওই মেকআপ লাগাই আছে, আর দেখায় আমার নুরানি চেহারা, নুরানি চেহারা। সব ভণ্ডাম। এই ভণ্ডামের পিছনে পড়বেন না। তো 5 নম্বর কি হল? আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগ দূর করা। এই 5টা আপনার আমার ভিতর থাকতে হবে। এটা হল ব্যক্তিগত কোয়ালিটি, যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা। আর একটা জিনিস, একটা দায়িত্ব আছে, যেটা কোরআনেও বারবার আসছে, হাদিসেও বারবার আসছে। বিশেষ করে বিদায় হজের সময় নবীজি খুব তাকিদ করছে, খুব তাকিদ করছে। কি? ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। 1.5 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, 1.5 লক্ষ আরাফার ময়দানে। ওর মধ্যে আলেমও আছে, আলেম ছাড়াও আছে। সবাইকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার থেকে যে কথাগুলো শুনছ, এইটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও। তো এটা কি ওই 1.5 লক্ষের সাথে খাস না কিয়ামত পর্যন্ত যত লোক নবীর উম্মত হবে, হ্যাঁ, নবীর উম্মত হবে তাদের সকলের জন্য বলছেন? হ্যাঁ, সকলের জন্য। নবীদের এই কথাটা ওলামাদের মাধ্যমে প্রত্যেক যুগে সাধারণ মানুষকে জানাই দেওয়া হয়েছে। ওলামাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাই দেওয়া হয়েছে, যেটা আমরাও করবো, আপনারাও করবেন। তবলিগের কাজটা সবার জন্য, মহিলাদের জন্য। এক মহিলা আর এক মহিলার কাছে গেলে কিছু দিনের কথা বলবে,
পুরুষের কাছে পুরুষ আসে বিভিন্ন কাজ নিয়ে, আসে না? তার কাজটাও করে দিবেন, আবার দিনের একটা কথা হইলেও বলবেন, একটা কথা হইলেও বলবেন। আমার লেখা নবীজির সুন্নত আপনাদের কাছে আছে? হ্যাঁ, না থাকলে সাথে রাখবেন। যে কেউ যাবে তার কাজটা করে দিবেন, আর ওটা খুলে ভাই একটা সুন্নত শুনে দেন, আপনার কাজে আসতে পারে। এটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কারণ এই ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, নতুন কোন নবী আসবেন না। কিভাবে থাকবে বলেন? এই উম্মতের দাওয়াতের দ্বারা, এই উম্মতের দাওয়াতের দ্বারা। এই জন্য দাওয়াতের জন্য সময় বের করতে হবে। সময় বের করে গাত্রী বুকসা নিয়ে ঘুরবেন, বিভিন্ন মসজিদের ইমামের থেকে এলেম শিখবেন। আর আপনাদের দায়িত্ব ছিল দিনের দাওয়াত দেওয়া, ওই দায়িত্ব আদায় হয়ে গেল। আল্লাহ রাস্তায় বেরোলে বড় ফায়দা এই দুটা, আপনার এলেম শিখা হবে, আর কি হবে? নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন বিদায় হজে, কোরআনে আপনাকে দায়িত্ব দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, কোরআনে দায়িত্ব দিছে যে দিনের কথা অন্যকে বলো। হাজার হাজার কাফের তারা হেদায়েত পাইতেছে না, জান্নাতের রাস্তা পাইতেছে না, তাদের কেউ বলতেছে না। তারা কোন রকম দাওয়াত পায়ে আমাদের কাকরাইল এসে কাঁদতেছে যে ভাই তোমরা আরো আগে আমাদের দেশে গেলে না কেন? আমাদের বাপ মা কাফের হয়ে মারা গেছে, তোমরা যে আগে যাইতা আমাদের বাপ মার কি হইতো, মুমিন হয়ে গেছে। তারা বলতেছে আমরা যা কিছু আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, আর আল্লাহ সবচেয়ে দামি জিনিস ঈমান। শরীয়তে ঈমানের থেকে দামি কোন জিনিস নেই। শুধু ঈমান দিয়ে বেহেশতে যাওয়া যায়, কিন্তু শুধু আমল দিয়ে বেহেশতে যাওয়া যায় না। ঈমানের সাথে আমল থাকলে পয়লা চান্সে বেহেশতে যাবে, আমল না থাকলে দ্বিতীয় চান্সে যাবে। ঈমান কি? কতগুলো বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এর 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্টের নাম কি? ঈমান। আমার আগের বক্তা বলে গেছেন কিতাবুল ঈমান আমার লেখা, এইটা আপনারা মসজিদে মসজিদে তালিম করেন। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এর অর্থ কি? এর দ্বারা কি বোঝানো হয়েছে এই কথাটা জানা হয়ে গেল। জানা হয়ে গেলে মূল ঈমান আপনার মধ্যে এসে গেল, মূল ঈমান। আর এটা যখন দাওয়াত দিবেন তো ওটা পাকাপোক্তা হয়ে যাবে, পাহাড়ের মতো শক্ত হয়ে যাবে, দুনিয়া হেলে যাবে, আপনার ঈমান হেলবে না। মূল ঈমানটা বোঝার জন্য কিতাব লাগবে, আর ওটা পাকাপোক্তা করতে কি লাগবে? দাওয়াত লাগবে। এই জন্য ওলামাদেরকে সাথে করে আপনারা চিল্লা দিবেন, 3 দিন লাগাবেন। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের উপরে ফরজ। দাওয়াতের কাজটা আগের উম্মতের উপরে মুস্তাহাব ছিল। কি ছিল? কারণ তখন নবী আসতো বংশভিত্তিক, একজন মরে গেছে আল্লাহ আর একজনকে নবী বানাই দিচ্ছে, জিব্রাইল হয়ে নিয়ে আসছে। বংশভিত্তিক নবী, এক এক বংশের জন্য একজন নবী। এখন যেমন এক এক বংশে একজন আলেম, ওইরকম এক এক বংশে একজন আলেম হয় না, তখন এক এক বংশে একজন নবী হইত। উনি মারা গেলেই আর একজন নবী হইত। কিন্তু আমাদের নবী কি কোন বংশের নবী না? কিয়ামত তাক যত জিন ইনসান আছে সকলের নবী, সকলের নবী, সকলের নবী। আগের উম্মত 500 বছর দাওয়াত দিছে, 950 বছর দাওয়াত দিছে। বংশের নবী 950 বছর দাওয়াত দিছে। আর আমাদের নবী কয়দিন দাওয়াত দিছে? 23 বছর। কেন? তো যোগ যোগ মেলে না।
বংশের নবী 950 বছর, আর পুরা দুনিয়ার নবী 23 বছর। হিসাবে মেলে মেলে না, কিন্তু মিলবে। কেন মিলবে? কোরআনে আল্লাহ এই নবীওয়ালা কাজটা উম্মতকে দিচ্ছেন, হাদিসেও আমাদের রসুল তার কাজটা উম্মতকে দিয়ে গেছেন। যখন কাজটা উম্মতের কান্দে দেওয়া হয়েছে, তাহলে নবীদিকে এই কষ্টের দুনিয়া রেখে একবেলা খান একবেলা খান না, এই কষ্ট দেওয়ার দরকারটা কি? এটা যখন উম্মতকেই করতে হবে, তো নবীকে কত কষ্ট দিবে আল্লাহ? তিনি তো বিশাল কষ্ট করছেন তায়েফে, বিশাল কষ্ট করছেন উহুদের যুদ্ধে। 100 তীর তলোয়ার পাথরের আঘাত লাগছে শুধু উহুদের যুদ্ধে, 100। মাথার ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে, কেউ মাথায় পাথর মারছে, হেলমেটের কারণে মাথায় লাগে নাই, গড়ায় দাঁতের উপর পড়ছে, দাঁত ভেঙে গেছে। কম কষ্ট? নবীকে আল্লাহ কষ্ট দেন নাই, যেহেতু আল্লাহ এবং তার রসুল এই কাজটা আপনার আমার দায়িত্বে দিয়ে দিচ্ছে। আমরা নবী না, কিন্তু নবীওয়ালা কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই কাজটা দেওয়ার কারণে আমাদের টাইটেল দেওয়া হয়েছে খায়রে উম্মত। কি টাইটেল? সর্বোত্তম উম্মত। সবাই কিন্তু পাবে না এটা, যারা এই কাজ করবে তারা পাবে, আর যারা তবলিগ করবে না তারা পাবে না। তারা হলো শাররে উম্মত, নিকৃষ্ট উম্মত। তাহলে দিনের মৌলিক কাজ কয়টা হলো? 6টা। এই 6টা আলহামদুলিল্লাহ এতদিন আপনাদের জানা হয়ে গেছে। এই জন্য এখন নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। এর কি অর্থ? এক একটা ধরে আপনাদেরকে বোঝানো হবে। প্রথমটা হলো শিরক মুক্ত ঈমান। এইটার মধ্যে আমাদের সমাজে কি কি ভুল চালু আছে, ওই ভুলগুলো ধরে দেওয়া হবে। ডাক্তার তো আপনারা চিনেন, ডাক্তার চিনেন না? ওলামারাও কিন্তু ডাক্তার, রুহানি ডাক্তার। তো ডাক্তার কোনটা চিকিৎসা করে? যেটা ভালো আছে এটা, যেটা ডিস্টার্ব হয়ে গেছে ওইটা। হ্যাঁ, চোখে ডিস্টার্ব হয়েছে, চোখের চিকিৎসা দিবে। হাত ভালো আছে, হাতের চিকিৎসা দিবে কেন? ইসলাহি মাহফিল মানে আমি এখন 6টা পয়েন্ট বললাম, এর এক একটা ধরে ওটার মধ্যে আমরা কি কি ভুল করতেছি, এই ভুলগুলো ধরাই দেওয়া। ইসলাহ মানে সংশোধন। ইসলাহ মানে কি? সংশোধন। আমি উদাহরণ দেই। আমানতু বিল্লাহ, ঈমানের পয়লাটা কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এখানে আমরা কি ভুল করতেছি? অনেক ভুল করতেছি, সবটা তো বলা যাবে না, আমি উদাহরণ দেখাইতেছি। আমরা ভুল করতেছি, আল্লাহর 99টা নাম আছে। কয়টা? একটা নাম হলো রব, রাজ্জাক। তিনি সকলকে রিজিক দান করেন। সকলকে কি দেন? রিজিক দান করেন। কিন্তু যদি ঈমানের লাইনে, দাওয়াতের লাইনে মেহনত না থাকে, তাহলে কিন্তু আপনার এই বিশ্বাস অর্জন হবে না। আপনি মনে করবেন আমার রিজিক দেয়, আমার যে 5 বিঘা জমি আছে ওইটা, নাউযুবিল্লাহ। আবার কেউ মনে করে আমাদের একটা দোকান আছে, ওটাতে আমার রিজিক আসে। কেউ মনে করবে আমি যে চাকরি করি, এই চাকরি আমাকে রিজিক দেয়। সব শিরক, সব শিরক। এইগুলো তো আল্লাহর পিয়ন। চাকরি, দোকান, জমিন এগুলো কি? আল্লাহর পিয়ন। ওদের মাধ্যমে আল্লাহ রিজিক পৌঁছায়। পিয়ন কিন্তু দেনেওয়ালা না, পিয়ন পৌঁছানেওয়ালা। পিয়ন কি? সেটা আমি কয়ে দিলাম, আপনারা শুনলেন, খুব সহজ।
কিন্তু কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুক, তোমার পালনেওয়ালা কে ছিল, তখন এর উত্তর দেওয়া সহজ না। যদি দাওয়াতের লাইনে মেহনত থাকে, ইমানের লাইনে মেহনত থাকে, তাহলে উত্তর দেওয়া সহজ। আর মেহনত না থাকলে যদিও কথাটা শুনলেন, এখন কবরে দেওয়া মনে থাকবে না, কবরে উল্টাটাই করে দিবেন যে আমার রিজিকদাতা ছিল আমার চাকরি, আমার দোকান, আমার ধানের জমিন, এটা করবেন। নাউযুবিল্লাহ। তাহলে কি পাস হবে? তাহলে আমানতু বিল্লাহর ভিতরে এই 99টা সিফাত, আমরা যে গুণাবলী, এর প্রত্যেকটা দাবি আছে। এই দাবিগুলো আমরা পূরণ করতেছি কিনা এটা জানতে হবে, এটা জানতে হবে। সেইটা হলো ইসলাহী মাহফিল। এই 7টার মধ্যে একটা আছে না, রুসুলিহি, যত নবী রসুল আসছে সব বিশ্বাস করলাম, এটুকু করলে কি হয়ে গেল? নবীজি এর কি ব্যাখ্যা দিচ্ছেন ওটা ঠিক করতে হবে। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন যে 1.25 লক্ষ যে নবী রসুল আসছেন, এরা সকলেই মাটির তৈরি মানুষ ছিলেন, মায়ের গর্ভে সৃষ্টি হয়েছেন। সকলেই মাটির তৈরি মানুষ ছিলেন, একজনও নূরের তৈরি ছিলেন না। নূরের তৈরি হয় ফেরেশতা, কোন ফেরেশতা নবী রসুল হয় নাই। আগুনের তৈরি হয় জিন, কোন জিন নবী রসুল হয় নাই। নবী রসুল কোত্থেকে হয়েছে? মাটির তৈরি। এই তিনটেই তো প্রধান সৃষ্টি। এই তিনটের মধ্যে 1 নম্বর হলো মাটির তৈরি মানুষ, সেকেন্ড হলো নূরের তৈরি ফেরেশতা, আর থার্ড হলো আগুনের তৈরি জিন। অনেক মুসলমান যারা কোন হক্কানি আলেমের কাছে যায় নাই, বেদাতি আলেমের সাথে চলে, তারা বিশ্বাস করে যে নবীজি নূরের তৈরি। নূরের তৈরি করলে তো সেকেন্ড ডিভিশন হল। নবীজি ছিলেন প্রথম ডিভিশনে, সে নামাই দিল কোন জায়গায়? সেকেন্ড ডিভিশনে। কথার কথা আপনাদের এলাকায় এমপি সাহেব আসছে, হ্যাঁ, তা আপনারা স্লোগান দিলেন চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ। এমপি সাহেব খুশি হবে? ওনার কি ওনার জায়গায় ঠিক রাখলেন না নামাই দিলেন? আর যদি কারণ চৌকিদার সাহেব জিন্দাবাদ, আরো নামাই দিলেন চৌকিদার সাহেব জিন্দাবাদ। এমপি কইতেছে চৌকিদার, হ্যাঁ, উঠলে কইতেছে ছাগল। উঠতে ছাগল কইলে হবে? তো মাটির তৈরি, সমস্ত নবী রাসূল মাটির তৈরি এবং মায়ের পেট হয়ে আসছে, এই একটা কথা মানতে হবে। 2 নম্বর, তাদের কোনো গুনাহ ছিল না। নবুয়তের আগে নবুয়তের পরে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, উম্মতের জন্য আদর্শ, এটা মানতে হবে। মওদুদী সাহেব তার কিতাবে লিখছে, প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনাহ কবিরা করাইছে। তার বই পড়ে আমাদের দেশে এক শ্রেণীর লোক ইসলাম কায়েম করতে চায়। তোমার ইমানই নেই, তুমি ইসলাম কায়েম করবে কেমনে? তোমার নিজের ইমান নেই, ইমান নষ্ট হয়ে গেছে, আবার তুমি বলতেছো ইসলাম কায়েম করবা। যার ইমান নেই সে ইসলাম কায়েম করতে পারে? মওদুদী সাহেবের এই ধরনের কথা অনেক, যা বিশ্বাস করলে ইমান থাকে না, ইমান থাকে না। এই জন্য কিছু আলেম কেন যে এই দলে গেছে এটা আমার আজ পর্যন্ত বুঝে আসে না। এই সাইদি, নিজামি, এরা তো আলিয়ার মৌলবি, কিছু তো বুঝে, এই কমি লাইনে পড়ে নাই, আলিয়ায় বসে। মওদুদের এই ভুলগুলো বুঝে না, যেগুলো বিশ্বাস করলে ইমান থাকে না, গেলে কেন?
একমাত্র দুনিয়ার কোন মোহ আছে, দুনিয়ার কোন লাভ দেখছে, এই জন্য হয়েছে। লাভটা কি হয়েছে? কবি তো শহীদ হয়ে গেছে। ঈমান ছাড়া কেউ শহীদ হইতে পারে না। আপনার ঈমান যদি খাঁটি না হয়, আপনাকে 100 বার ফাঁসি দিল, আপনি শহীদ হতে পারবেন না। ঈমান লাগবে। তাহলে কি হলো? তামাম নবী রাসূল নিষ্পাপ। 3 নম্বর, নবীজি বলে গেছেন কোন নবী রাসূল গায়েব জানেন না, অদৃশ্যের খবর জানেন না। এটা মানতে হবে। যদি অদৃশ্যের খবর তিনি জানতেন, তাহলে বিভিন্ন সময় প্রশ্ন হইত নবীজির উপরে, নবীজি জিবরাইল আগমনের অপেক্ষা করতেন কেন? তিনি নিজেই উত্তর দিতে পারতেন, জিবরাইল এই নিয়ে আসতেছে, আগে জানিয়ে ফেলতেন, তো জানতে পারল না। তো অদৃশ্যের খবর জানলো কোথায়? ওনার সবচেয়ে প্রিয়তমা বিবি মা আয়েশা, তার উপরে মুনাফিকিনরা জিনার অপবাদ দিল। নবীজি 1 মাস পরেশান থাকলেন। 1 মাস বুঝতে পারতেছেন না ঘটনা কি। আসলে কি আয়েশা কোনো ভুল করছে? বুঝতে পারতেছেন। পরেশান পরেশান। 1 মাসের মাথায় 18 পারা সূরা নূর নাযিল হলো। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন আয়েশার কোনো ভুল নেই, এটা মুনাফিকদের কারসাজি, মুনাফিকদের কারসাজি। তখন মুনাফিকদেরকে 80টা করে বেত মারা হলো। শয়তানের দল এই করে বসে বসে। তাহলে কি গায়েব জানা হলো? উনি গায়েব জানলেন? গায়েব জানলে 1 মাস প্রেশার থাকলেন কেন? খয়বারের ইহুদিরা দাওয়াত করছিল, গোশতের মধ্যে বিষ মিশাই দিছে। উনি সেই গোশত মুখেও দিছিলেন। মুখে দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিন এসে নবীকে বলে, হুজুর তাড়াতাড়ি ফেলেন, এই গোশত ফেলেন, এর মধ্যে বিষ দেওয়া হয়েছে। তিনি যদি গায়েব জানেন, তো ওরা যে বিষ মিশাইল, ওরা জানলেন না কেন? অসংখ্য ঘটনা হাদিসের কিতাবে আছে। বিভিন্ন এলাকার থেকে যে লোকজন আসতো মুসলমান হওয়ার জন্য, নবীজি তাদেরকে জিজ্ঞেস করতেন তোমরা কোন এলাকা থেকে আসছো। যদি তিনি গায়েব জানতেন, তাহলে কি জিজ্ঞাসা করা লাগতো? নিজেই বুঝতে পারতেন। তাহলে এই একটা কথা মানতে হবে, রসুলের মধ্যে যে সমস্ত নবী রসুল তারা গায়েব জানেন না। হ্যাঁ, আল্লাহ যতটুক জানাইছে অতটুক জানেন, আবার তিনি আমাদেরকে জানাইছে আমরা অতটুক জানি, কিন্তু এর নাম গায়েব জানা না। গায়েব জানা বলে সকল গায়েব জানতে হবে, একা একা জানতে হবে, কেউ বলে দিলে হবে না। সকল গায়েব জানতে হবে এবং একা একা জানতে হবে। রসুল্লাহ জানতেন না, আমরাও জানি না। রসুল্লাহকে যতটুকু জানানো হয়েছে তিনি আবার উম্মতকে জানাই দিচ্ছেন। যে কারণে আমরা জানি না কবরে কি প্রশ্ন হবে, আমরা জানি না হাসরের ময়দানে হাউজে কাউসার থাকবে, আমল নামার ডাইন হাতে বাম হাতে আসবে, মিজান নামক দাড়িপাল্লা থাকবে, পুলসেরা তার হইতে হবে দোজকের উপর দিয়ে। এগুলো অদৃশ্যের খবর না, আমরা জানলাম করতে, আমাদের নবীজি জানাই। রসুলের মধ্যে এটাও বিশ্বাস করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে যে আমাদের নবী নবুয়তের সিলসিলার সর্বশেষ ব্যক্তি, নবুয়তের যে ধারাবাহিকতা এর সর্বশেষ ব্যক্তি। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আর এক হাদিসে বলছেন আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, নবুয়তের বিল্ডিং এর শেষ ইট। তো শেষ ইট যখন লাগানো হয়, এটা মসজিদ তৈরি হয়েছে, এর শেষ ইট তো লাগানো হয়ে গেছে। এখন যদি কেউ ইট দান করে, তা আপনি কোথায় লাগাবেন? জানালা ভেঙে লাগাবেন?
জায়গা আছে, শেষ নদী। এখন পাকিস্তানের কাদিয়ান শহরে নাকি এক নবী আসছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কে দিল নবুয়ত? ব্রিটিশ গভর্নমেন্ট। আরে বেটা, তুই নিজেই কাফের, তুই বলে আর একজনের নবী বানাস কেমনে? সেই নবী তাজা পায়খানার মধ্যে পড়ে মরছে, তাজা পায়খানার মধ্যে পড়ছে। আর তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, তোমরা হানাফি মুসলমান না, তোমরা হানাফি সাফি আছো না, ওই রকমই আমরা আহমদি মুসলমান। তাহলে আহমদি মুসলমান হয় না? আহমদি মানাই তো কাফের। তো কেউ কি কাফের মুসলমান হয়? এই লোকটা কাফের মুসলমান হয়? আহমদি মানে তো কাফের। আর খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে বর্ডার এলাকায়, তারা শিখাইতেছে যে তোমরা ঈসাই মুসলমান। কি শিখাইতেছে? তো ঈসাই মানে খ্রিস্টান। খ্রিস্টান আর মুসলমান হয় কেমনে? হ্যাঁ, খ্রিস্টান মুসলমান হয় কিভাবে? আমাদের অ্যাডভোকেট দিয়েছিল কলকাতায়। এক লোক প্রশ্ন করছে, আপনি মুসলমান না বাঙালি? তো উনি বলছে আমি দুটা। তো সেই হিন্দুটা হাসতেছে, আপনার কি মাথায় ডিস্টার্ব? আপনি দুটা কেমনে হইলেন? বাঙালি মানে হলো হিন্দু, আর মুসলমান মানে হলো মুসলমান। তাহলে হিন্দু ও মুসলমান। কলকাতা একটা পাড়া আছে, বাঙালি পাড়া, ওখানে কোনো মুসলমান নেই। অন্য জায়গায় তো মিক্সার, মুসলমান আছে, হিন্দু আছে, কিন্তু বাঙালি পাড়ায় কি নেই? কোন মুসলমান নেই। ভাষার দিক দিয়ে আমরা বাঙালি, ঠিক আছে, কিন্তু ধর্মের দিক দিয়ে আমরা কি না? বাঙালি না। তাদের বাঙালি বলে অনেক রকম পূজা করানো হয়েছে আমাদেরকে দিয়ে। বাঙালি বলে আমাদেরকে দিয়ে অনেক রকম পূজা, পয়লা বৈশাখের পূজা করানো হইতেছে না? মঙ্গল প্রদীপ জ্বালানো হইতেছে না? এরকম অনেক কিছু করানো হইতেছে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কি পূজার সময় আমরা পূজাতে যাব? পূজাতে গেলে ইমান থাকবে? আবার ধান ভালো হলে হিন্দুরা বলে এবার মা দুর্গা হাতিতে চড়ে আসছিল, এই জন্য ধান ভালো হয়েছে। বিশ্বাস করলে ইমান থাকবে? এইগুলো শেখানো হয়েছিল, এগুলো শেখানো হয়েছে। আমাদের স্কুলের পাঠ্যপুস্তকে এইসব লেখা আছে, পাঠ্যপুস্তকে এগুলো লেখা আছে যে একটা গরু সারা জীবন তোমার সেবা দিল, তার দিয়ে চাষ করাইলা, তার দিয়ে দুধ খাওয়াইলা, কত কিছু করলা, সেই গরুটারে কুরবানির সময় জবাই করে দিলা, দেখে তোমার ইনসাফ হলো? এই লেখা পাঠ্যপুস্তক। যেহেতু গরু তাদের দেবতা, যারা গরুকে দেবতা মানে তারা কত বড় গরু? হ্যাঁ, গরুকে কাউকে গাধা গরু কখন বলা হয়? যখন বেকুবের মতো কাজ করে, সেই গরুকে কইতে দেবতা। ভারতে কত মুসলমানকে মেরে রয়েছে, এবং তারা রীতিমতো গরুর পেশাব খাইতেছে। গরুর পেশাব খাইলে নাকি করোনা হয় না? আরো বেশি করে করোনা হইতেছে ভারতে। যত গরুর পেশাব খাইতেছে তত করোনা হইতে আছে। এটা মাথার মধ্যে গরুর দেবতা মানে এর মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নেই। বাঙালি বাঙালি করে আমাদের কিন্তু হিন্দু বানানো হইতেছে, সাবধান থাকতে হবে। রসুলের মধ্যে আর একটা পয়েন্ট আছে। নবী আলাইহিস সালাম 23 বছর মেহনত করে সাহাবাদের একটা দল তৈরি করে গেছিলেন, একটা দল তৈরি করে গেছিলেন। তাদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে। কি মানতে হবে? সত্যের
মাপকাঠি মানতে হবে। মওদুদী সাহেব লিখছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না, বলেন নাউযুবিল্লাহ। কোরআনে সব জায়গায় সাহাবায়ে কেরামকে মাপকাঠি বলা হয়েছে। আপনার কয়টা আয়াত দরকার? আমার সাথে বসেন, আমি একটা একটা করে লেখাই আপনাদেরকে। বয়ানে বলার সময় নেই। হাদিস কয়টা লাগবে? হাদিস লেখাই দেই। নবীজি বললেন আগের উম্মত 73-72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। এর মধ্যে একটা ফেরকা, একটা দল বেহেশতে যাবে, 72টা দোজখে যাবে। তো সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা যে বেহেশতে যাবে ওরা কারা? বলেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে এইটা বেহেশতে যাবে। শুধু নিজের কথা কইলেন না সাহাবাদের কথা কইলেন? তাহলে সাহাবারা মাপকাঠি হলো না? আর মওদুদী লিখতেছে মাপকাঠি না, তো ঈমান থাকবে? ঈমান থাকবে? এইভাবে ইসলাম কায়েম করা যাবে? এই জামাতের মার্কাজ আমাদের এলাকায় হলো কয়লা, তাই গেছে অত বেশি পাওয়া যায় না। এর মার্কাজ কোথায়? কয়লা। ওরা জামাতটা খুব ভালো করে বুঝছে। সহিহ ইসলাম তো পায়নি, এই জন্য পাবলিকরা ওই ভেজাল ইসলামটাকেই ইসলাম মনে করে গ্রহণ করছে। পাবলিকরা আমি দোষ দেই না, যেহেতু কয়লাতে কোনো কমই মাত্রা ছিল না। এখন আমরা একটা করছি, এই মাদ্রাসার শাখা, যাই দেখে আসেন কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। সেখান থেকে মওলানা হওয়া শুরু হয়ে গেছে। এক ডাক্তার সব জায়গা দিছিলেন ওই আইলার সময় আমরা ত্রাণ দিতে গেছিলাম। এই হলো কওমি মাদ্রাসা। এখন কয়লারা পিওর ইসলাম পাইতেছে, এর আগে পায় নাই। তারা ইসলাম বলতে বুঝছে কোনটা? জামাত শিবির। ইসলাম একটা দরদ তো আছে তাদের। ওই দরদের কারণে ওটাতে ভেজাল ইসলাম বোঝে নাই, ওটাকে গ্রহণ করছে। এই জন্য আমি বার্ষিক সভায় কয়রাতে তখন বললাম যে সাইদি সাহেব উনি কি বুখারী শরীফের এক লাইন পড়তে পারবে? আমার সামনে পড়তে পারবে এক লাইন? ওখানে লোকজন হতভম্ব হয়ে গেছে, বলে কি সাইদি সাহেব বলল বিশ্বের মধ্যে 1 নম্বর আলেম, উনি বুখারী শরীফের এক লাইন পড়তে পারবে না? হতভম্ব হয়ে গেছে। আমি কইছি আরো 2-1 বছর আগে, কিন্তু এটা এখনো কল্পনা চলতেছে। গতকালও গেছিলাম, তখনও বলে আছি, আমি এটা ঢাকাতেও বলি, এক লাইন পড়তে পারবে না। প্রথম মওদুদের বই হলো উর্দুতে, এটা জনয়েক আব্দুর রহিম বাংলা করছে, এটা সাহিত্যে মুখস্থ করছে, গলায় একটু সুর আছে, বিরাট বক্তা হয়ে গেছে। মওদুদের বই উর্দুতে, বাংলা করছে কে? আব্দুর রহিম। সেটা মুখস্থ করে কি হয়েছে? সাইদি বিশাল বক্তা হয়ে গেছে। সে তো এই ভান্ডারপোলের ছেলে। সাইদি তো ভান্ডারপোলে বড় হয়েছে, চাঁদখালি স্কুলে পড়াশোনা করছে। আপনারা জানেন কিছু? এখন সে বিরাট, তারা নাকি চাঁদের মধ্যে দেখা যায়। বাড়াবাড়ি কদ্দুর নিবেন, চাঁদের মধ্যে সাইদিকে দেখা যায়। জামাত শিবিরের বাড়াবাড়ি, আল্লাহ হেদায়েত দান করে। দেখেন রসুলই বুঝাইতে দে আমি কতগুলো পয়েন্ট বললাম। এই হল ইসলাহী মাহফিল। 2 নম্বর আসেন ইবাদত সুন্নত তরিকায়। তাহলে আমাদের উযুতে কি কি ভুল আছে? দাড়ি খেলাল করবেন কি এমনে, না নিজ দিয়ে হাত ঢুকাইবেন? নিজ দিয়ে হাত ঢুকাইতে হবে। এই হল ইসলাহী মাহফিল। আঙ্গুল খেলাল করবেন কিভাবে? এমনে এমনে না, এই দেখেন উপর দিয়ে আনেন, আর এই হাত খেলাল করবেন উপর দিয়ে আনেন। দেখা যায়? দেখা যায়? এটা প্রত্যেকটা জায়গায় মশলা আছে, প্রত্যেকটা জায়গায় মশলা আছে।
এইগুলো ঠিক করতে হবে। এটা হলো ইসলাহি মাহফিল। নামাজে দাঁড়াবেন, দুই পাও কোন দিক থাকবে? কিবলার দিকে। হাতের তালু ঠিক এইভাবে কান বরাবর কোন দিক থাকবে? কিবলার দিকে। কানেরতে নিয়ে নাভির নিচে সরাসরি বাঁধবেন, আল্লাহু আকবার, সরাসরি। অনেকে কি করে? আমার দিক তাকান, আল্লাহু আকবার, ঝুলাই দিয়ে তারপরে বাঁধবে। এটা নেই, ভুল। এইভাবে পুরা নামাজটা শিখতে হবে। আমি তো অল্প একটু দেখাই না, নামাজ শিখতে হবে, কোরআন সহি করতে হবে, উজু সহি করতে হবে, তায়াম্মুম শিখতে হবে। অনেকে রোগ শোকের কারণে উজু করতে পারে না, ফরজ গোসল করতে পারে না, তাদের জন্য রাখা হয়েছে তায়াম্মুম। মাটিতে হাত ঘষা দিয়ে পয়লা নিয়ত করতে হয়, পবিত্রতা হাসিলের নিয়ত করতে হয়। মাটিতে হাত ডালা দিয়ে প্রথম চেহারা, তারপরে ডাইন হাত কনুই পর্যন্ত, তারপর বাম হাত কনুই পর্যন্ত। এটা কি? উজু তো তায়াম্মুমেই, কারণ ফরজ গোসলের দরকার, কিন্তু সে জ্বর, পারতেছে না, গোসল করতে পারতেছে না, ওই ফরজ গোসলের বদলে যে তায়াম্মুম করবে, এরকম। উজুর জন্য হোক, গোসলের জন্য হোক, তায়াম্মুম একরকম। বুঝতেছেন? এইভাবে বিবাহের মধ্যে কি ভুল আছে? যৌতুক নেয়, হারাম। ছেলের বাপ বললে, আমি এত টাকা খরচ করে আমার ছেলেকে পড়াইলাম, এখন আপনার মেয়ে বিয়ে করবে, আপনি আমার টাকাগুলো দিবেন না? এটা কোন দলিল হলো? আপনি খরচ করে ছেলে পড়াইছেন, এখন এই টাকাগুলো মেয়ের বাপকে দিতে হবে, মেয়ের বাপে আপনাকে ফেরত দিবে। এটা কোন বিচারে আছে? তাহলে মেয়ের বাপের এই টাকাগুলো দিতে হবে, তো ছেলের বাপের তো মেয়ে আছে, নেই? ও তখন মেয়েগুলো বিয়ে দিবে, তখন যে আত্মীয় ক্ষেত্রে জামাই আসবে, সবাই তো তাদের খরচের টাকা যাবে। আপনি খরচের টাকা নিচ্ছেন আপনার ছেলের জন্য, আমাদের ছেলের জন্য খরচের টাকা দেন, তখন বুঝবে কত ধানে কত চাই। হারাম, হারাম। বাপ মা বললেও করবেন না, এ হারাম কাজ। বিবাহের ভুল। বিবাহের মধ্যে বেপর্দা হয়, খুব বেপর্দা হয়, গান বাদ্য হয়, গেট সাজানো হয়, অপব্যয় অপচয়। মসজিদের মধ্যে বিবাহ হবে, কোথায় হবে? কোন লাইটিং লাগবে না, কোন বিছানা লাগবে না, কোন গেট সাজানো লাগবে না। এটা সুন্নত, বরকত। এই বিবাহের মধ্যে ভুল কি? আমার দেখা বই আছে ইসলামী বিবাহ, দেখে কাফন দাফনের ভুল কি? মুর্দাকে ঝটপট দাফন করতে হবে। আমরা কি করি? অমুক ছেলে আসবে, তমুক ছেলে আসবে, দেরি। আরে দেরি করলে তাকে তার জান্নাত থেকে মাহরুম করলেন। কবর তো তার জান্নাত, কবর মুমিনের জান্নাত। দেরি করা যাবে না। ডাইন কাতে শোয়াইতে হবে, হোল বডি, সম্পূর্ণ বডি কোন দিকে? কিবলার দিকে। এই বুকের মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে, ওটা কোন দিক দিতে হবে? কিবলার দিকে। চেহারার থেকেও বুকের দাম বেশি। নামাজে চেহারা ঘুরে গেলে নামাজ ভাঙে না, নামাজে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যায়। আমরা কি করতেছি? শীত করে শোয়াই দিচ্ছি, ঘাট টানে মুছড়াই দিচ্ছি। তো মন কান নকির যখন আসতেছে সওয়াল করতে, তো এই শোয়া দেখে কি বুঝতেছে? শোয়া দেখে বুঝতেছে এই লোক নিজেও নবীর তরিকার উপর ছিল না, ছেলে পেলেকেও শেখায় নাই, ছেলে পেলেকেও শেখায় নাই। শেখাইছে ক্যাট আর ডগ,
আর এলজাবরা, এসব আলতু ফালতু ইংরেজদের আবর্জনা শিখাইছে। নাউযুবিল্লাহ। আর যদি শোয়াটা সুন্নত তরিকা হয়, মুনকার নকির বুঝবে এই লোক দুনিয়াতে নবীর তরিকার উপর ছিল, ছেলে পেলে নাতি নাতকুরকে সুন্নত শিখাই আসছে, তাই কবরে ডাইন কাছে শুইতে পারছে। তখন আপনার সাথে বড় মহাব্বতের সাথে, বড় নরমিয়াতের সাথে দু চারটে কথা বলে চলে যাবে। তাই বুঝবে এ লোক পাস। শোয়া দেখে বুঝবে কি এই লোক পাস। এগুলো শিখাইতে হবে না, ছেলেমেয়েকে শিখাইতে হবে না। তো খবরদার আমার লাশ ফেলে রাখবে না, সাথে সাথে গোসল দিয়ে কাফন পরায়, জানাজা পড়ায় দাফন করে দিবে, এলান করে দিবে। যে কয়জন আছে, বেশি লোক দরকার নেই। শরিয়াতের হুকুম মতো যদি কম লোক হয় সেটা ভালো, শরিয়াতের বাইরে যে বেশি লোক হওয়া ভালো। কোনটা? শরিয়াতের হুকুম মতো কম লোক হওয়া ভালো, তা শরিয়াতের বাইরে যে বেশি লোক হওয়া ভালো। শরিয়াতের ভিতরে থেকে কম লোক হওয়া ভালো, ওইটা আপনার কাজে লাগবে। এই গেল 2 নম্বর। 3 নম্বরটার ভুল কি একটু একটু বলতে থাকবে, হালাল রিজিক। আমাদের অনেকের বাপ মারা গেছে, এখানে যারা আছি অনেকের বাপ মারা গেছে না, আমরা কি আমাদের বোনদেরকে তাদের অংশ দিয়ে দিছি? হ্যাঁ, কেন জানেন? এই মশলাটা আমি আগেও বলছি, আজকে না তো আগেও বলছি, যে বোনদেরকে দেখে তাড়াতাড়ি দিয়ে দেবে। যতক্ষণ তাদের অংশ না দিবেন আপনার রিজিক হারাম। হারাম খাইলে এই রক্ত, নাপাক রক্ত যখন কলবে পাম্প করে, তখন খালি গুনার চিন্তা হয়, এই গুনাহ করি সেই গুনাহ করি। আর সব পাওনাদারকে দিয়ে দেন, হয়তো বাহ্যিক ভাবে আপনার সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ বরকত দিবে। আল্লাহ বরকত দিবে। বন্ধুরটা দিয়ে দেন, যে আপনার মাল দিয়ে বন্ধুকে খাওয়ান, আনা নেওয়া করেন। বুখারী শরীফের হাদিস, তো নিজের মাল দিয়ে বন্ধুকে আনা নেওয়া করবে, তাদের কিছু হাদিয়া তোহফা দিবে, আল্লাহ তার হায়াত বাড়াই দিবে, আল্লাহ তার মাল বাড়াই দিবে। বুখারী শরীফের হাদিস, কিতাবুল বুয়ু 2 পৃষ্ঠা। আমরা চাই না হায়াত বাড়ুক, মাল বাড়ুক। তো বনের সম্পত্তি দিয়ে বনরে খাওয়াইলেন, কোন লাভ নেই। কই তেল দিয়ে কই ভাজলেন, আপনার কাছে খাওয়াইতে হবে। বুঝে আসলো? স্ত্রীকে মোহরের টাকা না দিয়ে থাকলে মোহরের টাকা দেন, একবারে না পারেন কিস্তিতে দেন। যাদের মোহরের টাকা দেওয়ার নিয়ত নেই, হাসরের ময়দানে তাদের হাসর হবে জেনাকারীদের সাথে। স্ত্রীর মোহরের টাকা যাদের দেওয়ার নিয়ত নেই, তাদের হাসর কার সাথে হবে? জেনাকারীদের সাথে হবে। ঠিক আমরা কেউ চাই? জেনাকারী মানে তো সব জাহান্নামী। তা দিয়ে দেন। এবং জমিন বন্ধক রেখে, আমাদের দেশের নিয়ম আছে, যতদিন টাকা ফেরত না দেয়, ওই যে টাকাটা দিল ও জমিটা ফ্রি খাইতে থাকে, থাকে না? যারা ধনী হয়েছে প্রায় লোক এইভাবে ধনী হয়েছে, এইভাবে ধনী হয়েছে। এতে তার রিজিক হারাম হয়ে গেল এবং ওই সম্পদ টিকবে না, তার ছেলে পেলে ধরে রাখতে পারবে না। হারাম সম্পদ তার হায়াতে চলে যাবে, না হয় তার ছেলেদের হায়াতে চলে যাবে। হারাম সম্পদ থেকে না। তবে বন্ধক তো জায়েজ আছে, যে টাকা নিয়ে তার দলিলটা আপনার কাছে রেখে দিলেন, খাবে সে, ওই গরিবে খাবে, দলিলটা আপনার কাছে থাকবে। টাকা দেবে, দলিল ফেরত দিয়ে দেবে। দানে 10 গুণ সব, আর এই কর্জ দিলেন একটা গরিবকে, 20 গুণ সব। কয় গুণ? 20 গুণ সব। কারণ দান করছেন, এই মুহূর্তে তার দরকার নাও থাকতে পারে, কিন্তু কর্জ চাইতে আসতে তো ঠেকায় পড়ে। এই লেনদেন করবেন না। এই বন্ধকের লেনদেন আল্লাহর রাস্তায় তওবা করেন
এটা ছেড়ে দিন। কয়টা গেল? 3টা। 4 নম্বর, আমরা বাপ মার হক কি জানি? যে বেঁচে থাকলে 7টা, মরে গেলে আর 7টা, জানা আছে? এটা এই মাদ্রাসা থেকে কাগজ নিয়ে যাবেন, ছাপানো কাগজ। আমার বইয়ে আমাল সুন্নাহ ওর মধ্যে লেখা আছে। এটা জানতেই হবে বাধ্যতামূলক। বাপ মা বেঁচে থাকলে 7টা হক কি, মরে গেলে 7টা হক কি। আপনি জানলেন না, তা আপনার ছেলে পেলে কোথেকে জানবে? জানতে হবে। স্ত্রীর হক কি, তাকে দিন শিক্ষা দেওয়া। খালি ভাত কাপড় দিলে হবে না, দিন শিক্ষা দিতে হবে। সন্তানের হক কি, ডাক্তার বানাইলে হবে না, মুসলমান বানাইতে হবে, কোরআন পণ্ডালা বানাইতে হবে, যাতে আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার ছেলে আপনাকে গোসল দিতে পারে, আপনার জানাজা পড়াইতে পারে, আপনাকে কবরে ডাইন কাতে শোয়াইতে পারে। এই যোগ্যতা আগে আনতে হবে, তারপর যে ডাক্তার ইঞ্জিনিয়ার। এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, আমাদের অন্তরে 10টা রোগ আছে। এর জন্য কি আমরা কোন আলেমের কাছে গেছি? এই বড় হুজুর বসে আছেন, এনার কাছে আসছেন? হুজুর, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে রাগ বেশি, রাগে করে মাথায় রক্ত উঠে যায়, কি করতে পারি? এগুলো জিজ্ঞেস করার জন্য আসছেন? এই হক্কানি ওলামায়ে কেরামের সোহবত, এই সোহবত দ্বারা এই রোগগুলো দূর হবে। এই এখন তো বসে আছেন, এটাই কিন্তু সোহবত। সোহবত কোনো লাফালাফি না, বাসবাই উঠে গেলেন, এটার নাম কোন সোহবত না। অনেকে মনে করে বাসবাই একদম সামিয়ানায় উঠে গেলে সোহবত। আর এগুলো সব পাগলামি। যদি কথা শুনতে চান ওলামাদের, এটা সোহবত। এর দ্বারা এই রোগগুলো চিকিৎসা হবে। কটা হলো? 5টা। 6 নম্বর বলা হয়েছে দ্বীনের জন্য সময় বের করো। দ্বীনের জন্য সময় বের করো, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য সময় বের করো, ইলম শিখো, এবং নবীজিদের দাওয়াতের দায়িত্ব দিছে, ওই দায়িত্ব পালন করো। বের হইতে হবে কেন? 2টা কাজ। বিভিন্ন মহল্লায় যাবেন, বিভিন্ন আলেম ওলামার সাথে মিশবেন, প্রত্যেকের থেকে কিছু কিছু শিখবেন। আবার পুরো উম্মতকে দাওয়াতের দায়িত্ব দিয়ে গেছেন, ওই দাওয়াতের দায়িত্ব আদায় হয়ে যাবে। তা আমরা কি সবাই সময় বের করতেছি? কিছু লোক হয়তো বের করতেছি। এই মজলিস যারা আছেন, সর্বোচ্চ অর্ধেক লোক হবে যারা সময় বের করতেছেন, চিল্লা দিচ্ছেন। তো অর্ধেক লোক বের হলে তাদের না ফায়দা হলো, বাকিদের কি হবে? এখানে আমাদের ভুল আছে। প্রথম 5টা তো আমাদের ব্যক্তিগত কোয়ালিটি, আর 6 নম্বরটা এই উম্মতের বৈশিষ্ট্য, যেটা অন্য কোন উম্মত পায় নাই। তাদের জন্য ছিল মুস্তাহাব, আমাদের জন্য ফরজ। এখন কি আপনাদের বুঝে আসে ইসলামী মাহফিল মানে কি? আমি কিন্তু বেশি ব্যাখ্যা করতে পারি না, একটু একটু করছি। এর প্রত্যেকটার মধ্যে কি ভুল আছে, এই ভুলগুলো হুজুররা আলোচনা করবে। হুজুররা আগে কিতাব ঘাটবে, ঘেটে এটার মধ্যে কি আছে বের করবে, করে আপনাদেরকে জানাই দিবে। ইমানের মধ্যে এই ঘাটতি আছে, ইবাদতের মধ্যে এই ঘাটতি আছে, হালাল রিজিকের মধ্যে এই ঘাটতি আছে, বান্দার হকের মধ্যে এই ঘাটতি আছে, আত্মশুদ্ধির মধ্যে এই ঘাটতি আছে, আল্লাহর রাস্তায় বেরোতে হবে, তার মধ্যে ঘাটতি আছে। এটা ওনারা বলে দিবে। এটার নাম কি? ইসলাহি মাহফিল। এটা আপনাদের বুঝতে হবে যে কি জিনিস। খালি শব্দ শুনে গেলেন, ব্যাখ্যা বুঝলেন না। এখন তো সব ইসলাহি মাহফিল হবে, আর প্রত্যেকটার মধ্যে কি কি ভুল আছে প্রত্যেক আলেম ওলামা তার এলেম অনুযায়ী বয়ান করবে। আপনারা এখানের কোনো মাহফিল মিস করবেন না, ইনশাল্লাহ তালেব এলেম হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আগের বক্তা বলে গেছে কোরআনের তালেব এলেম হইতে হবে।
এখান থেকে উস্তাদ নিয়ে আধা ঘন্টা করে শেখেন, আমরা ইমাম সাহেবকে বলেন ঢাকা যায় ট্রেনিং দিয়ে আসুক। আপনার মহল্লার ইমাম সাহেবকে আমার মাদ্রাসার পাশে ট্রেনিং হয়, ওই ট্রেনিং নিয়ে আসতে বলেন, আপনাদেরকে 1 মাসে কোরআন শরীফ ধরে দিবে। তো মোটামুটি ইসলাহি মাহফিল কাকে বলে এটা সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ, এটা 2-4 জন করতেছেন, তাহলে বাকিটা কিছু বোঝে নেই। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি মূলত আসছিলাম আমার আব্বা আম্মার কবর জিয়ারত করতে। শোন না, এই মাহফিল যে হইতেছে এটা আমার এরকম এলেম ছিল না, কিন্তু আল্লাহর কাজ আল্লাহ করে। মাহফিল ওর মধ্যেই পড়ে গেছে। বাপ মা মরে গেলে যে 7টা হক, তাদের একটা হলো মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা। ওইটা পালন করার জন্য আমি বাড়িতে আসছি, কোন প্রোগ্রাম করতে আসি নাই। যদিও 2 দিনে অনেক প্রোগ্রাম করে ফেলছি, কিন্তু মূল উদ্দেশ্য কোনটা? আমার বাপ মার কবর জিয়ারত। সেই সাথে আপনাদেরও জিয়ারত হয়ে গেল। জিয়ারত মানে কি? দেখা দেখা সাক্ষাৎ আল্লাহ করে। কারণ আমি কিন্তু বক্তা না, এই মাহফিলে আল্লাহ বক্তা বানিয়ে দিচ্ছে। মহিলারা সহবাদ কিভাবে পাবে? তারা চিঠিপত্র লিখবে, তার মধ্যে স্বামীর স্বাক্ষর নিবে, ওই চিঠি পাঠিয়ে দিবে। ওই চিঠিতে যেভাবে বলা হয় এইভাবে আমল করবে। তাদের এই মাহফিলে আসার দরকার নেই। আমাদের এলাকার মসজিদ কমিটি কুরবানির সময় গরিব লোকদেরকে বলে, যদি তোমরা ইমামের বেতন শোধ না করো তাহলে তোমাদের কুরবানির গোশত দেওয়া হবে না। এটা কি হলো? এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? এটা গলত কথা। ইমামের বেতন দেওয়া আলাদা জিনিস, ওটা জরুরি, কিন্তু কুরবানির গরুর 3 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ আপনি রাখবেন। সপ্তাহে আপনি খাইতে চান, খান, আমিও না। আজহারি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন জানাইলে ভালো হয়? উনি একজন আহলুল হাদিসের বক্তা, আর আপনার দিকে আহলুল হাদিস থাকেন, ওনার বক্তব্য শুনবেন। এই মজলিসে কেউ আহলুল হাদিস আছেন? তাহলে ওনার বক্তব্য শোনা লাগবে না। উনি আহলুল হাদিস। আমি ঢাকাতে বারবার বলছি আমার জমার বয়ানে। আমার ওয়েবসাইট আপনারা শোনেন কেউ? আমার ওয়েবসাইট, ওখানে আমার সব বয়ান দেওয়া আছে। আজহারি সম্পর্কে অনেক কথা আছে, সে কি কি ভুল ফতোয়া দিছে। সে ফতোয়া দিতে ঈদের সময় মা বোনদেরকে নিয়ে আসতে হবে, আর না ঈদ হবে না। আপনারা কি ঈদের সময় মা বোন নিয়ে আসেন? হ্যাঁ, সে ফতোয়া দিতে 5 ওয়াক্ত নামাজে মা বোনদেরকে নিয়ে আসতে হবে, তা নাহলে তারা মার্কেটে চলে যাবে। এখন কি মা বোনদেরকে মসজিদে আসা যায় যাচ্ছে না? এগুলো ফতোয়া হইল সব আহলুল হাদিসের ফতোয়া। ওই দেশে যারা আসে আরব দেশ থেকে আহলুল হাদিস হয়ে আসে। ছেলে মেয়ে কত বছর বয়সে বিবাহ দিলে ভালো হয়? বালেগ হওয়ার পরে যত তাড়াতাড়ি পারেন। 15-16 বছরে বালেগ হয়ে যায়, তো এরপরে যত তাড়াতাড়ি পারা যায়। মোটামুটি ধরেন 20 বছর, যাতে করে ওরা গোনা করলে কিন্তু ওই গোনাটা শুধু ওদের থাকে না, বাপ মার আমল নামাও চলে আসে। নিজের গুনাহ নিয়ে পার হইতে পারতেছে না, আবার ছেলে মেয়েদের গুনাহ কান্দে নিব, বিবাহ দিয়ে দেয়। ইনশাল্লাহ রিজিক টান পড়বে না। যখন লোক বাড়বে রিজিকও বাড়বে, লোকও বাড়বে রিজিকও বাড়বে, শর্ট পড়বে না। এবং শাশুড়ির একটু বোঝা হালকা হবে। তো লোক যখন বাড়লো
শাশুড়ির কাজের চাপ কম না? এজমার কারণে ফরজ গোসল করা যায় না, এখন কি করণীয়? তাতে আলোচনা হয়ে গেছে। এজমা বা যে কোনো কারণে, এজমা মানে হাঁপানি, কারো জ্বর, স্বপ্নদোষ হয়েছে, জ্বর আবার স্বপ্নদোষ হয়েছে, তাই গোসল করবে কেমনে? তায়াম্মুম করবে। আর তায়াম্মুম কেমনে করতে হয় তাও আমি দেখাই দিচ্ছি। নিয়ত চেহারা বসে করা, আবার হাত মেরে 2 হাত মুছে করা। একটা নিয়ত, 2 বার হাত মারা, পয়লা হাত মারা দিয়ে একটা ইট টেকে দিবেন ঘরে, ইট, কাঁচা ইট, ওটা দিয়ে তায়াম্মুম করবেন, ওপর হাত ঘষা দিবেন। আমি অনেক টাকা ঋণ আছি, এখন হজ বা উমরা করতে পারবো কিনা? না, ঋণ শোধ করা হজের থেকে জরুরি। ঋণ শোধ করার পরে যদি 1000 টাকা থাকে আপনি হজ করেন। জমি বন্ধক রেখে সেই টাকার হজ বা উমরা করা যাবে কিনা? জমি বন্ধক রেখে জমির ফসল খাবেন না, ফসল তো খাওয়া যায় না, কিন্তু জমি বন্ধক রেখে টাকা পাইলেন, সেই টাকা দিয়ে হজ করবেন, ঠিক আছে, হইতে পারে। তো ওই টাকাটা তো গরিব আবার কি আপনাকে ফেরত দিতে হবে, আপনাকে ওই টাকাটা ফেরত দিতে হবে। না না, কাঁকড়া খাওয়াও যাবে না, কাঁকড়া বেচাও যাবে না। আমাদের হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়াও যাবে না, বেচাও যাবে না, একদম নাজায়েজ। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হ্যাঁ, আজিজ সাহেব মিজান ডাক্তার বলেছে আর কি। হ্যাঁ, অনেকেই মারা গেছে। আমাদের ডাক্তার মিজানুর রহমান, আমার চাচা মারা গেছেন, আর অনেকেই মারা গেছেন। সবার জন্য দোয়া হবে। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দিক। আর এই করোনাকে সংক্রামক মনে করবেন না, ছয়তে মনে করবেন না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ডাক্তাররা ইহুদি খ্রিস্টানদের থিওরি পড়ছে, তারা বলে এটা সংক্রামক, কিন্তু আমাদের কোরআন হাদিস এটা সমর্থন করে না। ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নেই, কোনো সংক্রামক রোগ নেই যে লাভ দিয়ে আপনার কান্দে চলে গেল। আমার কাছে শত শত উদাহরণ আছে, যারা এই রোগীর খেদমত করছে 2 সপ্তাহ পর্যন্ত, তাদের হয়নি। আর যারা দূরে দূরে রয়েছে, নাক মুখ বাইন্ধে এইগুলো রয়েছে, নাক মুখ বাইন্ধে আর এক ঘরে রয়েছে, বাপ মার ঘরে ঢোকেই নেই, এগুলো মরছে। আর ডাক্তাররা মরছে, ডাক্তাররা পড়ছে না, এইগুলো পড়ে মরছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আপনি মাস্ক পরলে সেটা ভিন্ন কথা, সাবধানতা সে বললেন, নিষেধ করবো না, কিন্তু আপনার অন্তরের বিশ্বাস ঠিক থাকতে হবে। আমার নবী বলে গেছেন বুখারী শরীফের হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ইসলামে কোনো সংক্রামক রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। এই বিশ্বাসটা ঠিক রাখবেন, তাহলে আপনার ঈমান নষ্ট হলো না। বুঝাইতে পারছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين.
মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের সমস্ত মায় মুরব্বিয়ান আত্মীয় স্বজন, বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আমরা দ্বীনের অনেক কথা জানতে পারলাম। এগুলোকে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের প্রত্যেকটা কাজ তোমার হাবিবের সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দাও এবং যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, এগুলো সব দূর করে দাও। হারাম পয়সা থেকে, হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের অনেক মুরব্বী চলে গেছেন। ডাক্তার মিজানুর রহমান চলে গেছেন, আমার চাচা চলে গেছেন, আরো অনেকেই চলে গেছেন। আল্লাহ, তাদের সকলের কবর আযাবকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদের সকলকে শিফায়ে কামিলা দান করো, পূর্ণ সুস্থতা দান করো। ইয়া রাব্বাল আলামিন, এই ইসলাহি মাহফিল আমাদেরকে আরো বারবার করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, যে মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে বসে আমরা ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। এর যা যা জরুরত আছে মাওলা, খাজানা গায়েব থেকে পুরা করে দাও। তোমার নেক বান্দাদেরকে হালাল মাল নিয়ে এই মসজিদ মাদ্রাসার খেদমতে আগায় আসার তৌফিক দান করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে হেদায়েতের মার্কাজ বানায় দাও, সুন্নতের মার্কাজ বানায় দাও। এখানে তালেব ইলমদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দাও। আল্লাহ, এই তালেব ইলমের জন্য আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ, এই তৌফিক দান করো। হে আল্লাহ, নাস্তিকরা এবং ইমানদাররা মুখোমুখি হয়ে রেখেছে। আল্লাহ, তুমি নাস্তিকদের এই ফিতনা থেকে মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ, মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ, এই দেশকে, আউলিয়া কেরামের এই দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ, এটা যেন মসজিদের শহর হয়, মূর্তির শহর না হয়। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা তো চাইতেও জানি না, আমাদের যা যা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমাদের আয় রোজগারে বরকত দান করো। আমাদেরকে দ্বীনের জন্য, আল্লাহ তাবলীগের জন্য সময় বের করার তৌফিক দান করো। সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের আখেরি নিবেদন, আমরা যেন ঈমানের সাথে এই দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ, আমাদেরকে এই তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.